পানি লাগবে কারো, পানি পানি, এখানে পানি আছে, পানি লাগবে কারো। এই কথাটি এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে খুবই পরিচিত, যে একজন ভাই সে রাস্তায় এরকম ভাবে মানুষদেরকে পানি পান করাচ্ছে। আসলে পানি পান করানোটা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে অনেক বড় একটি সওয়াবের বিষয়। সুনানে নাসাইর 3665 নম্বর হাদিসের মধ্যে এসেছে, একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আফযলু, হে আল্লাহর রাসূল, কোন সদকাটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিউল মা, যে একজন মানুষকে পানি পান করানো, এই নেক কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি প্রিয়। তাহলে এই ছোট থেকে ছোট নেক কাজ যে সমস্ত ভাইরা করতে পারে, আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইদের প্রতি খুশি হয়ে তাদের আমলকে কবুল করে নিয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, পানি পান করানো এটা ইসলামী শরীয়তের মধ্যে অনেক বড় ফজিলতের বিষয়। কোটা আন্দোলনের মধ্যে দেখলাম যে অনেক মানুষ ছাত্রদেরকে এরকম ভাবে রাস্তার মধ্যে পানি পান করাচ্ছে। এক ভাইকে দেখলাম তিনি ঘোষণা দিচ্ছে, পানি লাগবে কারো, পানি পানি, এখানে পানি আছে। তো যাই হোক, এই পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যভিচারিণীর পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছিলেন। বুখারী শরীফের 3321 নম্বর হাদিসের মধ্যে এসেছে, একবার একজন ব্যভিচারিণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে দেখলো একটা কুকুর তৃষ্ণায় একেবারে কষ্ট হচ্ছে। তখন সে তার জুতাকে কুকুরের মধ্যে নিক্ষেপ করে সেখান থেকে পানি বের করে কুকুরটাকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যভিচারিণীর জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দিলেন। তাহলে কি আমরা আশা রাখতে পারি না, আমরা যারা পানি পান করাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন?